গরম গরম আর মুচমুচে জিলাপি খাওয়ার ইচ্ছা হলে তাহলে আর দেরি কেন, ইনস্ট্যান্টলি বাড়িতেই বানিয়ে নিন এরকম খুবই টেস্টি, একদম রসে ভরা গরম গরম মুচমুচে জিলাপি, যেটা বাড়িতেই বানানো যায় আর সময় খুবই কম লাগে, 20 থেকে 30 মিনিটের মধ্যেই রেডি হয়ে যায়। চলুন তাহলে রেসিপিটা স্টার্ট করা যাক। আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর 1 চামচ পরিমাণ ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই ঘিটা ব্যবহার করবেন, এতে টেস্টটা খুব ভালো আসে। একান্ত ঘি না থাকলে সাদা তেল দিতে পারেন। এবার এটাকে খুব ভালো করে ময়দার সাথে ঘিটাকে মিশিয়ে নিতে হবে। হাতের আঙুলের সাহায্যে এরকম ঘষে ঘষে ঘিগুলোকে একদম ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে ময়দার সাথে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে অল্প অল্প করে জল অ্যাড করছি। একসাথে পুরো জল অ্যাড করবেন না, তাহলে কিন্তু লাম্পস পড়ে যাবে ময়দার মধ্যে, গুটলি গুটলি হয়ে যাবে, সেগুলো আর পরে মিশতে চাইবে না। এবার আমি হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর ঘনত্বটা আপনাদেরকে দেখাচ্ছি, এরকম ঘনত্ব থাকবে যে হাতে করে তুললে কোনোভাবেই আটকাবে না, একদম স্মুথলি ব্যাটারটা কিন্তু নিচে পড়ে যাবে। যদি দেখেন থেমে থেমে আটকে যাচ্ছে, তখন বুঝতে হবে আরেকটু জলের প্রয়োজন। তো ব্যাটারটা কিন্তু এখানে পুরোপুরি রেডি নয়, এখানে আর একটা মেন জিনিস দেওয়া বাকি আছে আমাদের ইনস্ট্যান্ট জিলিপির জন্য। ততক্ষণ এখানে শিরাটা রেডি করে নিচ্ছি। চিনির শিরার জন্য আমি 1 কাপ পরিমাণ চিনি আর 1 কাপ পরিমাণ জল দিলাম। যতটা চিনি ততটাই জল দিতে হবে। যখন ফুটে এসেছে ওর মধ্যে আমি 3টে এলাচ দিয়ে দিলাম আর একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। ফুড কালারটা দিলে জিলাপির রংটা খুব সুন্দর হয়, দেখতেও ভালো লাগে। তো সবকিছু ফুটে গেলে তখন আমি লাস্টে এর মধ্যে একটু কেসার দিয়ে দিলাম। কেসার যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে নাও দিতে পারেন, কিন্তু থাকলে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। আর এখানে আমি ঘনত্বটা দেখাচ্ছি, একদম পাতলাই কিন্তু রসটা আছে, এখানে কোনো একটা শিরার দরকার নেই। পাতলা রস হলে তবেই কিন্তু জিলাপিটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করবে রসটাকে। শিরাটা রেডি হয়ে গেল আর এদিকে আমি প্যানের মধ্যে সাদা তেল গরম করে নিচ্ছি জিলাপিগুলো ভাজার জন্য। সব কিছু রেডি করে লাস্টে আমি এই ব্যাটারের মধ্যে একটা ইনো অ্যাড করব। এই ইনোটাই কিন্তু আমাদের ব্যাটারটাকে ফার্মেন্টেশন হওয়ার কাজ করবে। তো যখন অথেন্টিক প্রসেসে জিলাপি বানানো হয় তখন কিন্তু ব্যাটারকে ফার্মেন্ট করার জন্য 9 থেকে 10 ঘন্টা রেখে দিতে হয়। তো আমরা যেহেতু ইনস্ট্যান্ট এখানে একটা জিলাপি রেসিপি তৈরি করছি, এখানে আমাদের ইনস্ট্যান্টলি ব্যাটারটাকে ফার্মেন্ট করবে কিন্তু এই ইনোটা। তো অবশ্যই খেয়াল রাখবেন ইনোটা কিন্তু অনেক আগে থেকে মিশিয়ে রাখবেন না। মোটামুটি ইনোটা মেশানোর 20 থেকে 30 মিনিটের মধ্যেই কিন্তু জিলাপিগুলো ভেজে নিতে হবে, না হলে কিন্তু জিলাপিগুলো সব মালপোয়ার মতো হয়ে যাবে, ফুলবে না। আর এখানে আমি একটা সসের বোতল নিয়েছি যার মুখটা ছোট। এরকম যদি কোনো বোতল আপনাদের কাছে থাকে তাহলে কিন্তু খুবই ইজিলি জিলাপিগুলো ভাজা যায়। আর একান্ত যদি না এরকম কোনো বোতল আপনাদের কাছে থাকে, তাহলে কিন্তু আপনারা অনায়াসেই দুধের প্যাকেটের একটা কর্নার ফুটো করে তার মধ্যে ব্যাটারটাকে দিয়ে ইজিলি জিলাপি বানিয়ে নিতে পারবেন। তো আমি এখানে একটুখানি ব্যাটারটা ফেলে চেক করে নিলাম যে প্রপারলি পড়ছে কিনা। খুব সুন্দরভাবেই কিন্তু পড়ছে। এবার তেলের মধ্যে আমি জিলাপিগুলো পরপর সব ভেজে নিচ্ছি। নিজের পছন্দের মতো শেপ দিয়ে আপনারা জিলাপি বানাতে পারেন। আর আপনারা যদি আগে থেকে চিনির শিরাটা করে রেখে দেন, তাহলে কিন্তু লাস্টে একেবারে ব্যাটারটা রেডি করার সময় একেবারে ইনো দিয়ে মাখিয়ে নিতে পারবেন। তাহলে কোনো অসুবিধা হবে না, আলাদা করে দুবার মাখার ঝামেলা হবে না। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একটু করকরে করে জিলাপিগুলোকে ভাজছি, যাতে জিলাপিটা একটু মুচমুচে থাকে। দিয়ে চিনির শিরার মধ্যে এটাকে জাস্ট একবার এদিকে আর এক পিঠ দু পিঠ উল্টিয়ে পাল্টিয়ে তুলে নেব। বেশিক্ষণ ধরে রাখার দরকার নেই, চিনির শিরাতে কিন্তু দেওয়ার সাথে সাথেই এটা চিনির শিরাটাকে অ্যাবজর্ব করে নেয়। দেখতেই পাচ্ছেন কত সহজে কিন্তু আমরা বাড়িতেই জিলাপি এইভাবে রেডি করে নিতে পারি। যখনই ইচ্ছা হবে আমাদের জিলাপি খাওয়ার, আমাদের কিন্তু আর ওয়েট করতে হবে না দোকানে গিয়ে কিনে আনার। আমরা বাড়িতেই নিজেরা নিজের ইচ্ছা মতো শেপ দিয়ে জিলাপি বানিয়ে অনায়াসেই তৈরি করে খেয়ে নিতে পারি। আর এই জিলাপিটাও কিন্তু খুবই মচমচে হয়, একদম রসে ভরা, আর একদম গরম গরম জিলাপিও খেতে পারবেন। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, এই 1 কাপ ময়দায় কিন্তু আমার অনেক পরিমাণ জিলাপি রেডি হয়ে গেছে। তো বুঝতেই পাচ্ছেন খরচাটাও কিন্তু অনেকটা কমই হয় বাড়িতে জিলাপি করলে। আর কতটা সহজে খুবই ঝপঝপ করে আমাদের কিন্তু জিলাপিগুলো রেডি হয়ে যাচ্ছে। পরস্পর আমি সমস্ত জিলাপিগুলো ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। অথেন্টিক প্রসেসে অনেকটা সময় লাগে জিলাপি বানাতে, আর আপনারা যদি ইনস্ট্যান্টলি এই প্রসেসে জিলাপি বানান এটাও কিন্তু খেতে খারাপ নয়, খুবই সুন্দর টেস্ট। অথচ বোঝাই যাবে না যে এটা বাড়িতে বানানো কিনা দোকান থেকে কেনা। টেস্টে কিন্তু তফাৎ নেই, একই রকম খেতে। দেখেই বুঝতে পারছেন কতটা পরিমাণ জিলাপি হয়েছে আমার 1 কাপ ময়দা থেকে। তো আপনারাও যদি এরকম টেস্টি জিলাপি বাড়িতে বানিয়ে নিজে খেতে চান গরম গরম মুচমুচে রসালো, তাহলে কিন্তু অবশ্যই রেসিপিটা ফলো করে বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও খুব ভালোভাবেই জিলাপি কিন্তু রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন প্রপার ভাবে একদম রসে ভরা আর খুবই সুন্দরভাবে জিলাপিটা কিন্তু রেডি হয়ে গেছে।
তো ভিডিওটা ফলো করে রেসিপিটা বানিয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার রেসিপি আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, যাতে আমার ভিডিও ছাড়ার পর সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আবার দেখা হবে নতুন কোনো এক ভালো রেসিপির সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার নতুন নতুন রেসিপি এভাবেই ট্রাই করতে থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।